আরবিএম রাজা। হ্যাঁ, নিচে যে আরবিএম রাজা আছে ওটা সাবস্ক্রাইব করলে পেয়ে যাবে। আচ্ছা, আমি নবদ্বীপ থেকে। হ্যাঁ, নবদ্বীপ। নবদ্বীপ থেকে? হ্যাঁ। বাহ, তোমাকে দেখেছি সেখানে, আমি গাড়ি চালাচ্ছিলাম। যাবে কোথায়? আমি যাবো এখন রাইডিং করছি, দীঘা যাবো। দীঘা এখন রাইডিং দীঘা। আচ্ছা। দীঘা থেকে পুরী যাবো। কয়েকটা মন্দির আছে, তারপর উড়িষ্যার দিকে তোমার চেন্নাই, তারপরে তামিলনাড়ু, মানে কয়েকটা মন্দির করে তারপর আদিদ্বীপের থেকে কন্যাকুমারী। তুমি যে বলছো একটু ছবি করলে হয়তো না, বলে কোনো অসুবিধা নেই। না না, কোনো অসুবিধা নেই। অবশ্যই অবশ্যই। তুমি যে বলছো একটু বলো। তো আমি রাইডিং করছি সাইকেল ট্যুরে। তো এখন আমি দীঘার কাছাকাছি আছি। এখন আজকে দীঘা পৌঁছতে পারবো নাকি জানি না। কালকে সকালের মধ্যে দীঘা মানে পৌঁছানোর আছে। ওই দীঘা কালকে থাকবো। কালকে থাকার পরে পরশু দিন আমি পুরীর দিকে রওনা দেবো। পুরী থেকে ঘুরে আর সেই উড়িষ্যা কয়েকটা মন্দির দেখবো। উড়িষ্যা মন্দির দেখে সেই চেন্নাই কয়েকটা মন্দির আছে সেগুলো দেখবো। তারপরে আদিযোগে যাব। আদিযোগের থেকে কন্যাকুমারী, কন্যাকুমারী থেকে রামসেতু থেকে বাড়ি যাব, মানে ব্যাক করবো বাড়ি। তো এত দূর সাইকেলে যাবে, তোমার সমস্যা বলতে উপরে যে ভগবান আছে সেই দেখছেন, এখন কী হবে না হবে আমিও জানি না। তো তার ভরসায় আমি যাচ্ছি। কতদিন আগে ঘর থেকে বেরিয়েছ? পরশু দিন বেরিয়েছি, 3 দিন। 3 দিন আগে? হ্যাঁ। তো এর আগে কোথাও গিয়েছিলে না এটা ফার্স্ট? না না, এর আগে আমি দীঘা এসেছিলাম। ফার্স্ট টাইম আমি দীঘা এসেছিলাম। দীঘা আসার পরে আমি বাড়ি গিয়েছিলাম। তার 3-4 মাস পরে কুম্ভমেলায় গিয়েছিলাম। হ্যাঁ, সাইকেল নিয়ে কুম্ভমেলায় গেছে, রাম মন্দির গিয়েছিলাম। তারপরে ওখান থেকে কাশী বিশ্বনাথ হয়ে বাড়ি। তারপরে আবার স্টার্ট করলাম। তারপরে কুম্ভমেলার থেকে আবার সেই তারাপীঠ থেকে ছোটোখাটো ট্যুর করেছে কয়েকটা। তারপরে যে আবার সে এখন লম্বা ট্যুর করছে। ঠিক আছে দাদা, তোমার সাথে দেখা খুব ভালো লাগলো। তুমি সাবধানে যাও, যে ইচ্ছা পূরণ হোক যেখানে যাচ্ছ। আশীর্বাদ করে জানে ঠিকভাবে পৌঁছতে পারি। ধন্যবাদ। একটা সেলফি নেবো তোমার সঙ্গে। সাবধানে যাও। তোমার এই সেট আপটা খুব ভালো লাগছে। আচ্ছা, ঠিক আছে, সাবধানে যাও। ভিডিও হচ্ছে আমারও। তোমার ভিডিও করছো? আমার আচ্ছা, মানে কোনো একটা ফুটেজ থাকলে আমি সবাই ভিডিও করি। আচ্ছা আচ্ছা, বাচ্চাগুলো যে ভিডিও করছিলাম। আচ্ছা বলো। কথা বলছি ওটা। হ্যাঁ, গাড়ি আছে তো। না দেখে শুনে যাও। এই রাস্তাটা প্রচুর, এই রাস্তাটায় বলতে নেই, মানে প্রত্যেক দিন একটা অ্যাক্সিডেন্ট হচ্ছে, প্রত্যেক দিন। এই রাস্তাটা এত মানে গেছে, এইখানে তো কতগুলো অ্যাক্সিডেন্ট হলো। খুব সাবধান যাবে, মানে এই লরি ছোটো গাড়ি প্রত্যেক দিন অ্যাক্সিডেন্ট হচ্ছে, প্রত্যেক দিন। প্রত্যেক অ্যাক্সিডেন্ট, মানে আমি তো রেগুলার যাতায়াত করি তো এই রাস্তায়, মানে আমি সত্যি ভয় খাই যে মানে গাড়ি কীরকম চালাবো। একদিন গাড়ি চালাচ্ছি, এই ফুটপাতে করে বাস নেমে যাচ্ছে, আমি কোথায় যাবো খুঁজে পাচ্ছি না, এমন অবস্থা। খুব খুব খারাপ রাস্তা এই রাস্তাটা। হ্যাঁ, সাবধানে যাবে। ঠিক আছে। হ্যাঁ আছে। হ্যাঁ হ্যাঁ। বলো, কেমন আছো তোমরা? নবদ্বীপ ধাম থেকে আমি এখন আসতে যাবো। এখন দীঘা যাবো, দীঘা থেকে পুরী যাবো, পুরী থেকে সাইকেল নিয়ে যাবো। হ্যাঁ, সাইকেল নিয়ে। কতদিন লাগবে? তাও তো 25 দিন লাগবে। 25-30 দিন আগে যাবো কোথায়? কন্যাকুমারী। দাদা কিছু মনে করবে না, খুব ভালো লাগছে। ছবি নিতে পারি একটা? হ্যাঁ অবশ্যই। তোমার নামটা দাদা? আরবিএম রাজা। ভালো নাম রাজা বসাক, আরবিএম রাজা, ফেসবুক।
দাদা আমার হয়তো সাপোর্ট করার মতো এত বিশাল ক্ষমতা নেই, আর আমি বিশাল বড় ফেসবুক পেজে ফলোয়ার নেই আর বিশাল কিছু না নেই। না না, এটা না জাস্ট এটা ভালো লাগলো যে তোমার এই জিনিসটা দেখে। আমার নাম নন্দদুলাল মণ্ডল। দাদা ফোনপেতে আমি একটা 100 টাকা বাড়িয়ে দিই দাদা, প্লিজ দিদি, রাখো না দাদা। ওকে, আমি একদম, তুমি যদি দেখতে চাও আমি একদম হিন্দু ছেলে, কোনো মুসলিম টুসলিম না, হ্যাঁ। কোনো চিটিং ছেলে নই আমি। কিন্তু তোমার এই জিনিসটা ভালো লাগছিল, আমি একটু হেল্প হিন্দু করতে মুসলিম দিয়েছি। কোনো ব্যাপার না, কারণ মানুষ তো সবাই না, তাও সমান। বলি না, তাও বলি দাদা, হিন্দু মুসলিম একটা ডিফারেন্স থাকে, যে যাই বলুক, আমি মনে করি এটা। আমার কাছে কোনো difference নেই, কারণ ভগবান বানিয়েছে অবশ্যই। একটু দেখে নিন, এটা ধরো মুর্শিদাবাদ সব দিকে দেখো, বুঝতে পারবে। হ্যাঁ সেটা ওইদিকে হতে পারে, কিন্তু এদিকে আমি দেখিনি, কারণ এদিকে আমার না, অনেক অনেক মানে মহিলা আছে, আমাদের এদিকে সাপোর্ট করে, মুসলিম মহিলা আছে, তারা আমাকে সাপোর্ট করেছে। অবশ্যই। মানে খাবার দিয়েছে, জল দিয়েছে, অনেক কিছু। ডিসকাউন্ট দাদা। দাদা স্ক্যানার দিলে? ভাড়া হ্যাঁ, আছে। সমুদ্রগড়। সমুদ্রগড়টা কোথায়? সমুদ্রগড় তোমার তোর ওইখানে বাড়ি? নবদ্বীপ ধাম। হ্যাঁ, নবদ্বীপ ধাম। নবদ্বীপ ধাম আছে। আদি যোগী হচ্ছে গিয়ে কন্যাকুমারী। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এটাই স্ক্যান করুন। ভিডিওগুলো চলছে নাকি? না, ও আচ্ছা, লোকেশন ধরে যাওয়া ভিডিও হচ্ছে। রাজা প্রসাদ। 1 টাকা বেশি দাদা, দাদা আমার ক্ষমতা বেশি নেই, please না। কিছু মনে করো না। হ্যাঁ, সবাই যদি 10 টাকা করে 20 টাকা করে দেয় না, এটাই অনেক। এটা 100 টাকার মানে ডিফারেন্স নয়, কারণ সবাই সামর্থ্য সেরকম হয় না। তুমি যেটা দিচ্ছে আমি অনেক খুশি হয়েছি। দাদা, একটা সেলফি পাবো? ভিডিও হচ্ছে কিন্তু। সেলফি নি? আচ্ছা। কোনো শুনি, আমার কোনো সমস্যা নেই দাদা। আমি বললাম না, আমি আবারও বলেছি দাদা যেটা, যে আমি কিরকম করবো দাদা, তুমি ধরো ক্যামেরাটা। থ্যাংক ইউ ভাই। উইশ বেস্ট অফ লাক, আপনার শুভ হোক। আচ্ছা, হ্যাঁ, আসি। ভগবান মঙ্গল করুন। ধন্যবাদ। ধন্যবাদ। হ্যাঁ আছে। কোনটা? এটা দীঘা যাচ্ছি। দীঘা মানে দীঘা মানে স্টপ করবো, ওখানে যে জগন্নাথ মন্দির আছে সেখানে দর্শন করবো, তারপরে যাব পুরী। পুরী থেকে হ্যাঁ বুঝতে পারলাম। হ্যাঁ ওটাতে যাবো। উড়িষ্যা কয়েকটা মন্দির আছে, সেখানে যাব, সেখান থেকে তোমার তা 25-30 দিন লাগবে। সেখানে বলছি যে 25 দিন লাগবে, 25-30 দিন লাগবে। পা তো ব্যথা হবে। এটা হ্যাঁ, মনে ইচ্ছা লাগে যে আমি একটু যাব এটার জন্য। আগে ওই অযোধ্যা রাম মন্দির গিয়েছিলাম, ওই প্রয়াগরাজ থেকে অযোধ্যা রাম মন্দির থেকে ওই বেনারস কাশী। খাওয়া দাওয়া ওই মন্দির থেকে কোনো মন্দির থেকে মন্দিরে, বা মন্দিরে গেলে মন্দির থেকে খাওয়া দাওয়া দিয়ে দেয়, বা পেট্রোল পাম্প থেকে দিয়ে দেয়। অনেকে হেল্প করে, ব্যালেন্স ট্যালেন্স মানে দেয়, পয়সা দেয়, সেখান থেকে আমার খাওয়া দাওয়া হয়ে যায়। অনেকে রাস্তায় দাঁড়িয়ে থাকে যে মানে একটা জিনিস দেবে, সেটা মানে নেওয়া হয়, সেটাই। আর এমনি মানে যখন কিছু না পাই তখন নিজের মানে ব্যালেন্স দিয়ে মানে খাওয়া দাওয়া করতে হয়। আসছে হ্যাঁ हाँ कितना दूर से आ रहे हो? नवद्वीप से। कितना किलोमीटर हो गया? इधर से 250 किलोमीटर हो गया। तमिलनाडु जाना ज़्यादा हो। तुमको तो बेंगली आता है ना? बांग्ला जानो? অসুবিধা নেই। আমাদের এখানে তো বাংলা তো বেশি ঘুরো চলে এখানে। হ্যাঁ আমাদের এখানে ঘুরো চলে, ঘুরো ওটা বাংলা ভাষা না অন্য ইয়ে? বাংলাটা মানে ওখানে নদী থেকে বাংলা, ওখান থেকে ট্রেনটা নিয়ে এসছে, ট্রেনটা নিয়ে 1920 আমার থেকে যেতে। লাইট করছে তুমি ঠিক থাকে।
যা ওয়েলকাম। ঠিক আছে সাবধানে যাও আচ্ছা তাহলে আচ্ছা, ঠিক আছে, আসছে, হ্যাঁ, বাই। ঠিক আছে আচ্ছা, ঠিক আছে। তুমি রাত্রে এখানে আমার এখানে গাড়ি বের করবো, এখানে এখানে পিছিয়ে শুয়ে যাবে, ঠিক আছে? আরামসে থাকো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, ঠিক আছে। তাহলে কেউ কিছু দিয়েছে হাত দেবে না, তুমি নিয়ে পড়বে একদম নির্ভরসায়, ঠিক আছে? এটা আমার ওয়েস্ট বেঙ্গলে আমরা 1 নম্বর হাইস্ট এটা, ঠিক আছে? আমার পেট্রোল সবাই যে কোনো জায়গায় বলবে, সবাই জানে। সব জায়গায় কোনো চার্জিং ফার্জি লাগলে বলবে, আমি অফিসে বসিয়ে দেবো। মোবাইল টোবাইল এখানে বোর্ড আছে, ব্যাগ ট্যাগ রাখবে, রেখে দাও আমার অফিসের ব্যাগে, কেউ হাত দিবে না, তোমার ব্যাগটাই হাত দিবে না। তাহলে ভাই তোমার জার্নি কোথা থেকে শুরু হয়েছে গো? নবদ্বীপ নবদ্বীপ ধাম থেকে নবদ্বীপ মায়াপুর থেকে যাবে কোথায়? ইয়ে আজযোগী, হ্যাঁ আদিযোগী, আদিযোগী যাবে। আচ্ছা আদিযোগীটা তোমার কোথায়? কবে বেরিয়েছো? কন্যাকুমারী। আচ্ছা কবে বেরিয়েছো? রবিবার দিন বিকেলবেলা বেরিয়েছে 4টার দিকে। আজকে হলো মঙ্গলবার, হ্যাঁ, দুদিন চলে এলে এখানে নবদ্বীপ থেকে। আরও আগে আসতাম, প্রচণ্ড হাওয়া, আবার অনেকে মানে দাঁড় করা আছে, মানে গরমের জন্য মানে চালাতে পারিনি, এর জন্য তোমার নাম নিচ্ছ, ভালো, খুব ভালো লাগলো, ঠিক আছে? এনি প্রবলেম আমাকে জানাবে, কোনো ঠিক আছে? কোনো অসুবিধা নেই, একাই। ম্যানেজার বাবু আছে। কেন এই তো তোমার হলদিয়াতে গেলে যে সোনাই গায়, দাদা কী মনে করে দিচ্ছে এখন একটু বলো। এমনি আমি ভালোবেসেই দিচ্ছি তোমার। এইভাবে এগিয়ে যাও, এইভাবে তোমার রাস্তা সফল হোক, যাত্রাপথ শুভ হোক, এইভাবে সবাই তোমার কাছে এগিয়ে আসে, এবং তুমি যে কামনা নিয়ে বেরিয়েছো যাতে তোমার সে আশা পূরণ হয়, আমাদের তোমার ভালো রাখেন সবাই যেন। তো আমি অন্য একটা পেট্রোল পাম্পে গিয়েছিলাম, সেখানে মানে থাকতে গিয়েছিলাম, সেখানে বললো ওখানে নাইট শো হয় না, মানে 10টার পরে বন্ধ হয়ে যায়। ওখান থেকে আমাকে বললো একটা সামনে পেট্রোল পাম্প আছে, সেখানে যাও। তো আমি এখানে আসার পরে যারা পেট্রোল পাম্পে কাজ করে তাদের জিজ্ঞেস করলাম, সে বললো ম্যানেজারের সাথে কথা বললো। ম্যানেজারের সাথে যখন কথা বললাম, সে বললো অবশ্যই থাকতে দেবো, তুমি এত দূর থেকে এসছো, এত জোরে মানে রানিং করছো, জার্নিং করছো, তোমাদের যদি মানে থাকতে দেয় আমার মানে পরম সৌভাগ্য। এটা মানে জানার পর অনেক খুশি হলাম। তো দাদাভাই দেখো মানে আমার জন্য নিরামিষ বিরিয়ানি নিয়ে এসছে অনেকটা দূর তো এটা থেকে। ইসকন মোড় থেকেই নিয়ে এসেছি, আমাদের এখানে ইসকন মোড় কাঁথিতেই, আমি ইসকন মোড়, সেখান থেকে আমি আমার বন্ধু এখানে সবাই আছে, সবাই থেকে আসলাম। সবাই যে এত ভালোবাসা দিচ্ছে, মানে তুমি সবার রাত্রে থেকো, সবার রাত্রে- পাশে জানে এরকমভাবে দাঁড়ায়। কারণ অনেকেই ইচ্ছে করে যেতে পারে না অনেক দূরে, মানে ইচ্ছে করেও যেতে পারে না, আর যারা যারা বেরিয়েছে তারা যেন এভাবে সাপোর্ট করে, এটাই আমি সবার কাছে সবাইকে প্রার্থনা যেন করব। সবাই যেন সাপোর্ট করে তোমাকে, হ্যাঁ, এবং সবাই দেখুক, সবাই এবং এইভাবে যতদূর যাবে তত সবাই যেন সাপোর্ট করতে থাকে, এবং তোমাকে যেন এগিয়ে নিয়ে যায়, এবং ভগবান তোমাকে আশীর্বাদ করুক, মহাদেব আশীর্বাদ যাতে তোমার যাত্রাপথ গন্তব্যে পৌঁছতে পারে, আর কামনা করি। আর আর অন্য কেউ মানে যারা যারা অনেকেই আছে, অনেকে বেরিয়েছেন, তাদেরকে সাপোর্ট করো, কারণ তারাও আমার মতন বেরিয়েছে, তাদেরকে সাপোর্ট না করলে আমিও এগোতে পারবো না। একদম ধন্যবাদ। ঠিক আছে, আরামসে থাকো, এখানে কোনো চিন্তা নেই, ঠিক আছে, কোনো অসুবিধা আমাকে বলবে, যা প্রয়োজন বলবে এখানে, ঠিক আছে? ঠিক আছে।